হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সবাই শ্রী পর্বতগড়িয়া মঠে উপস্থিত হয়েছি শ্রী ভাগবত কথা শ্রবণ করব বলে। ভগবানের ভজন সাধন করতে হলে আমাদের তিনটি জিনিসের বিশেষ প্রয়োজন। এই তিনটা জিনিস যদি আমাদের না থাকে বা আমরা যদি গ্রহণ না করি, তাহলে আমরা যতই ভগবানের দ্বারে যাই না কেন ভগবানকে লাভ করতে পারবো না। এই তিনটা হলো ভক্তপদ ধূলি, ভক্তপদ জল আর ভক্তভুক্ত শেষ। এই তিন সাধনের বল। ভগবানের সাধন করতে হলে, ভজন সাধন করতে হলে এই তিনটা জিনিসের বিশেষ প্রয়োজন। প্রথমেই হলো ভক্তপদ ধূলি, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলো। সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলা যদি আমরা মস্তকে ধারণ করি বা সে পায়ের ধুলা যদি আমরা পান করি, তাহলে আমাদের ভগবানের কৃপা অতি সত্বর লাভ হবে, মানে তাড়াতাড়ি লাভ হবে। ভগবানকে আমরা তাড়াতাড়ি লাভ করতে পারি। এখন কথা হইল, আমি এত একজন ধনী মানুষ, একজন ব্রাহ্মণ মানুষ, আমি কেন ওই সাধুদের পায়ের ধুলা নিতে যাব? এরকম যদি বুদ্ধি থাকে তাহলে আমরা কখনো ভগবানের পথে অগ্রসর হতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এটি আচরণ করে দেখিয়েছিলেন যে ভগবানের ভক্তের ধুলি যে খুব দরকারি, সেটা দাপুর যুগে ভগবান নারদের দ্বারাই দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান এক সময় একটি লীলা করলেন যে ভগবানের খুব মাথায় ব্যথা হয়েছে। তো মাথা ব্যথা করছে, তার জন্য ডাক্তারের প্রয়োজন। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হইল, কিছুতেই ভগবান ভালো হলেন না। তো ভগবানকে বলছেন, প্রভু আপনাকে কি দিলে আপনি ভালো হবেন? তখন বলছেন যে ভগবান বলছেন, যদি আমার কোনো ভক্ত তার পদধূলি যদি আমার গায়ে লাগায় বা আমার মাথায় লাগিয়ে দেয়, তাহলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তখন সবাই চিন্তা করছে, তাহলে ভগবানের ভক্ত তো সবথেকে হচ্ছে নারদ মুনি। নারদই ভগবানকে ভালো করতে পারেন। তো নারদ মুনি বিনা বাজাতে বাজে নারায়ণ 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 করতে করতে আকাশ মার্গে ঘোরাঘুরি করছিল। এমন সময় উপর থেকে দেখতে পেলেন ভগবান মাথার ব্যথায় ছটফট করছে। তো ভগবান নারদ মুনি ছুটে এলেন ভগবানকে দর্শন করার জন্য। তখন ভগবান বলছেন, নারদ মুনি তুমি খুব উপকার করলে আমার, আমি মাথা ব্যথায় খুব ছটফট করছি। তো তুমি তো আমার পরম ভক্ত, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হইলো, কিছু ভালো হইলো না। তো আমার এই মাথা ব্যথার ভালো হওয়ার একটাই ওষুধ, তোমার চরণ ধুলি। তুমি যদি চরণ ধুলি একটু দাও, তাহলে আমি ভালো হয়ে যাই। তো নারদ মুনি চিন্তা করছে, আমি একজন সাধু মানুষ, নারদ মুনি, আমার পায়ে ধুলা ভগবানকে দিব, আমার পাপ লাগবে। দিলেন না। তখন নারদ মুনিকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। যা তুমি যখন দিতে পারলে না, বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে ব্রজবাসীগণকে বা গোপীগণকে যখন বলল যে দ্বারকায় কৃষ্ণ মাথা ব্যথায় ছটফট করছে, তো তোমরা যদি কেউ পদধূলি দাও তাহলে ভগবান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই কথা শোনা মাত্রই বৃন্দাবনের ব্রজগোপীরা তাড়াতাড়ি নৃত্য শুরু করলেও সেই নৃত্য করতে করতে পায়ে মাটিগুলো ধুলায় পরিণত হয়ে গেল। সেই ধুলাগুলো আইনা যখন ভগবানের মাথায় লাগিয়ে দিল, ভগবান সুস্থ হয়ে গেলেন। এটা ভগবান লীলা করে দেখাইলেন যে ভক্তের পদধূলির কত পাওয়ার। তো তদ্রূপ ভগবানের পথে
বা ভগবানের রাজ্যে যেতে হলে এই ভক্তপদ ধূলি অবশ্যই কর্তব্য, মানে মাথায় নিতেই হবে। আজও বৃন্দাবনে রমণ রীতিতে সমস্ত ভারতবাসী বা বিদেশিগণ এসে ওই রমণ রীতিতে গড়াগড়ি দিচ্ছেন একটু পদধূলি পাওয়ার আশায়। তারা খুব আনন্দ লাভ করেন। এই জন্য ভক্তপদধূলি খুব দরকার। আর হলো ভক্তপদ জল, অর্থাৎ ভক্তগণের পায়ে ধোয়ার জল, অর্থাৎ চরণামৃত। বৈষ্ণবের পদধূলি মানে পদজল যদি আমরা পান করি তাহলে আমাদের জন্মান্তরে যত পাপ আছে সে পাপ দূরীভূত হয়ে নিয়ে ভক্তি লাভ হবে। সেটারও প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, তিনি একজন সাধারণ একজন ব্রাহ্মণ সুদামা বিপ্রের পাও ধুয়ে দিয়েছিলেন নিজ হাতে, এবং শুধু পাও ধুয়ে দেন নাই, সেই পাও ধুয়ে সেই চরণামৃত পান করেছিলেন। আর এই চরণামৃত পানের কত মহিমা ইত্যাদি বা এই জলে পান করা চরণামৃত পান করার যে মহিমা ইতিপূর্বে আপনারা শ্রবণ করেছেন। এই চরণামৃত পান করেই কালীয়নাগ ভগবানের চরণ লাভ করেছিলেন। তো ভজন সাধন করতে হলে ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল খুব দরকার। এবং তৃতীয়ত ভক্তভুক্ত শেষ, অর্থাৎ বৈষ্ণবের উচ্ছিষ্ট। আমরা বাজার থেকে চাউল আনি, বাড়িতে রান্না করে খাই, সেটাকে বলা হয় ভাত। এবং সেই ভাতটা যদি আমরা ভগবানকে নিবেদন করি তখন হয়ে যায় প্রসাদ। আর সেই প্রসাদটা যখন কোনো বৈষ্ণব গ্রহণ করেন তখন হয়ে যায় মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদই শাস্ত্রে খেতে বলেছে, অর্থাৎ বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে হয়। শাস্ত্রে বলছেন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতে হয়। বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি কেউ গ্রহণ করে তাহলে তার সব কিছুই লাভ হয়ে যায়। এরও প্রমাণ ইউটিউব চ্যানেলে গৌড়ীয় বার্তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। যারা দেখেছেন ভিডিওটি, সেখানে চরণামৃতের বা এই উচ্ছিষ্ট খাবার কি মহিমা। ইতিপূর্বে আমরা ইউটিউব চ্যানেলে একটি ভাগবতে কথা বলেছিলাম যে একটি নেউলের কাহিনী। সে নেউলটি বৈষ্ণবের উচ্ছিষ্ট গায়ে লেগেছিল বলে নিচের অংশটা সোনার হয়ে গেছিল, এবং বাকি অঙ্গটা হস্তিনাপুরে রোহিদাস নামক এক বৈষ্ণবের উচ্ছিষ্ট গায়ে লাগানোর পরে তার বাকি অঙ্গটা সোনার হয়ে গেছিল। আর আমরা যদি খাই তাহলে আমাদের অতি রাত মানে অতি সত্বর ভগবানকে দর্শন করতে পারবো। এই জন্য সর্বশাস্ত্রে বা মহাজন বলে থাকেন যে ভগবানের ভজন সাধন যদি করতে হয় তাহলে তাহার পূর্বে এই তিনটা জিনিসের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখা দরকার। সেটা হইল ভক্তপদ ধূলি, ভক্তপদ জল আর ভক্তভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এইটা আপনারা করবেন। সাধুগুরু বৈষ্ণবের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসেন তাদের পদ অভিষেক করবেন, এবং পদে অভিষেক করার পরে সেই চরণামৃত সপরিবার গ্রহণ করবেন। যদি গ্রহণ করেন ভগবান আপনাদেরকে কল্যাণ করবে, আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ভগবানের কাছে প্রার্থনা করি। রাধে রাধে।